একটু যদি দাঁড়ায় দেখাই, এই দেখেন কি অবস্থা। এখানে এভাবে পার হওয়াটা উচিত না। কেন এমন হইতেছে বলার কেউ নাই, দেখার কেউ নাই। যারা দেশের হাল ধরবে তারাই যদি এখন নিজেরাই লড়াই করে। এখানে কালকে কি হয়েছিল, তুমি কি দেখছিলে? আসছিলে এখানে? তোমার নাম কি? রিফাত। তুমি কি করো রিফাত? কোন স্কুলে পড়ো? সালাউদ্দিনে। আচ্ছা আচ্ছা, স্কুলের নামটা সুন্দর করে বলবা। কোন ক্লাসে পড়ো? 7-এ। খুব ভালো। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। বিজনেসের কাজে কয়েকটা দিন এত বিজি ছিলাম যে কোনো প্রকার ইউটিউবে কাজ করতে পারি নাই। তো আজকে একটু ফ্রি থাকাতে একটু লেট করে বাসা থেকে বের হইলাম। এখন 11টা 20 বাজে। যাচ্ছি অফিসের দিকে। বন্ধুরা, বর্তমানে দেশে যে পরিমাণ অরাজকতা সৃষ্টি হচ্ছে, এদিকে ক্যাচাল, ওদিকে ক্যাচাল, ক্যাচালের উপর ক্যাচাল। স্টুডেন্টরা যেভাবে দেশে গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশে এই সুন্দর একটি পরিবর্তন নিয়ে আসলো, এখন সেই স্টুডেন্টরাই যদি আবার দেশে অরাজকতার কারণ হয়ে যায়, তাহলে যারা সাধারণ সিটিজেন আছে বাংলাদেশের, তারা এই বিষয়টা কিভাবে নেবে এখন পর্যন্ত তারা বুঝতেছে না। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই অবশ্যই অবগত আছেন যে গত কয়েকদিন আগে থেকে শুরু করে গতকালকে অবধি যে পরিমাণ মানে দৃশ্যমান যে সমস্যাগুলো বাংলাদেশে সৃষ্টি হচ্ছে, এটার ভিতরে একটা হলো স্টুডেন্টদের নিয়ে সমস্যা। আমি ডেমরাতেই থাকি, তো আমার এই বাসা থেকেই যে সামনেই মোল্লা হাবিবুর রহমান কলেজ, এইখানে গতকালকে 25শে নভেম্বর, গতকালকে আমি অফিসে বসে বসে ভিডিওতে ফেসবুক লাইভে দেখলাম যে পরিমাণ পোলাপান স্টুডেন্টরা আসছে এখানে, এসে ভাঙচুর করতেছে, মারামারি করতেছে, কাটাকাটি করতেছে। অ্যাকচুয়ালি আমি বলতে চাই, কোন তৃতীয় শক্তি এই স্টুডেন্টদের একে অপরের সাথে এই যে ধরেন এই গ্যাঞ্জামটা আমি মনে করি যে লাগাই দিছে, কোনো না কোনো ভাবে লাগাই দিছে, যার ফলে তারা ভুলে গেছে যে মাত্র কয়েক মাস আগে তারা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে দেশের জন্য, দেশের মানুষের জন্য। এটা তারা ভুলে গেছে। তাদেরকে এখন এই দেশের সংকটময় সময়ে একে অপরের সাথে লড়াই না করে সবাই একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে দেশের সংস্কারে কাজ করা উচিত। এখন কে বুঝাবে এটা বুঝানোর কেউ নেই। বন্ধুরা, তোমরা দেখতে পারতেছো এই যে সামনেই মোল্লা হাবিবুর রহমান কলেজ। দেখো, একবারে সম্পূর্ণ কলেজের যে ফ্রন্টের যে ভবনটা, এই ভবনের নিচতলা থেকে একবার টপ ফ্লোর পর্যন্ত প্রত্যেকটা বিল্ডিং এর কাঁচ একবারে ভেঙে চুরে একবারে একাকার হয়ে গেছে। দেখো কি অবস্থা, কি একটা অবস্থা দেশের। কেন এমন হইতেছে বলার কেউ নাই, দেখার কেউ নাই। যারা দেশের হাল ধরবে তারাই যদি এখন নিজেরাই লড়াই করে, যারা দেশের ভবিষ্যৎ হবে তারা যদি নিজেরাই লড়াই করে, তাহলে এই দেশ কিভাবে চলবে? এই দেশ
এই দেশে কি হবে এখন। ওইখানে ওই যে আর্মির সাজোয়া যান সহ অনেক প্রোটোকল ইউনিভার্সিটির সামনে। হ্যাঁ হ্যাঁ, দি জার্নি অফ সোহান, লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দি জার্নি অফ সোহান, দি জার্নি অফ সোহান। তোমার নাম কি? রিফাত। তুমি কি করো রিফাত? কোন স্কুলে পড়ো? সালাউদ্দিনে। আচ্ছা আচ্ছা, স্কুলের নামটা সুন্দর করে বলবা। কোন ক্লাসে পড়ো? 7 এ। খুব ভালো। কোথায় থাকো? ও, এখানে কালকে কি হয়েছিল? তুমি কি দেখছিলে? আসছিলে এখানে? আসো নাই না? ভালো করছো আসো নাই। কোথায় যেতেছো? আচ্ছা, এটা হচ্ছে হাইওয়ে রোড, বুঝছো? এখানে সাইকেল অ্যালাউ না। যদিও ঢুকে পড়ছো, একটু সাবধানে চালাও, কারণ গাড়িগুলো কিন্তু 100 স্পিড উপরে আসে। ঠিক আছে? নাম জানো কি বললো? রিফাত। ঠিক আছে রিফাত, দেখা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, দি জার্নি অফ সোহান। দি দি ভিউয়ার্স, এখানে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, কারণ প্রচুর পুলিশ আর্মি পুরো কলেজটিকে গার্ড দিয়ে আছে। কলেজটা এখন বন্ধ অবস্থায়। এলো অবস্থা। একটু যদি দাঁড়ায় দেখাই, এই দেখেন কি অবস্থা। এখানে এভাবে পার হওয়াটা উচিত না। খুবই বিভৎস একটা অবস্থা। ভিউয়ার্স, এই যে আপনারা ভবনটির চিত্রটা দেখলেন, এটার ঘটনার উৎপত্তি স্থল কোথা থেকে আমি যতদূর শুনেছি অনলাইন থেকে এবং লোকমুখে, সেটা একটু আপনাদের সামনে উপস্থাপন করি। সেটা হচ্ছে হাবিবুর রহমান মোল্লা কলেজের এক স্টুডেন্ট ঢাকা ন্যাশনাল মেডিকেল হসপিটাল, যেটা কোর্ট কাছারি অথবা কি বলে এটা, জগন্নাথ ইউনিভার্সিটির যে এরিয়াটা আছে, কবি নজরুল সরোয়ার্দী ওইসব কলেজের যে এরিয়াটা, ওই এরিয়াতে অবস্থিত ন্যাশনাল হসপিটাল। সেইখানে ডেঙ্গু চিকিৎসায় যায় ওই ডাক্তার হাবিবুর রহমান মোল্লা কলেজের স্টুডেন্ট। ওইখানে হাবিবুর রহমান মোল্লা কলেজের স্টুডেন্টদের দাবি হচ্ছে ভুল চিকিৎসার কারণে স্টুডেন্ট মারা গেছে ন্যাশনাল হসপিটালে, এবং এটা নিয়ে তারা ওইখানে কোনো একটা আলোচনা বা কোনো একটা ছোটখাটো গ্যাঞ্জাম সৃষ্টি করে, যতটুকু আমি শুনেছি, যে এখানে কেন মারা গেল, কি আসার বিষয়, এই নিয়ে কথা বলে। তো ওই ক্ষেত্রে নাকি সরোয়ার্দী অথবা কবি নজরুল কলেজের কিছু স্টুডেন্ট এসে তাদেরকে নাকি ওইখানে বাধা দেয়। ওরা যে কাজগুলো করতে চাইছিল, যে কেন মারা গেল স্টুডেন্ট বা ভুল চিকিৎসা হলো কিনা, কি যাচাই বাছাই, এসব বিষয়ে কথা বলার জন্য ওরা জড়ো হয়েছিল। তখন কবি নজরুল এবং সরোয়ার্দী কলেজের স্টুডেন্টরা এসে ওদেরকে নাকি মারধর করে, এক্সেট্রা এক্সেট্রা। এই যে ছোটখাটো একটা বিষয় বা একটা মানুষ মারা গেছে, অবশ্যই ছোট বিষয় না, কিন্তু এই জিনিসটা বুঝতে হবে যে একজন স্টুডেন্ট মারা গেছে, এটা নিয়ে যদি আমরা বিবাদে জড়াই, এই দেশের অবস্থা কি হবে। এবং একজন স্টুডেন্ট মারা গেছে, এটা নিয়ে একটা কলেজের স্টুডেন্টরা আসছে এটার তদারকি করতে, কথাবার্তা বলতে, এটা নিয়ে আবার অন্য স্টুডেন্টরা আসছে, তোমরা কেন আসছো, যেভাবেই হোক, যেখানে হোক, একটা সামথিং একটা ঝামেলা তৃতীয় পক্ষ আমার মনে হচ্ছে এখানে বাড়াইছে। কারণ স্টুডেন্টরা আবারও প্রমাণ করে দিছে বিগত সময়গুলো থেকে এই পর্যন্ত 2024 অব্দি, স্টুডেন্টরা সবসময় এক, যত বড় অপশক্তি হোক, যত বড় ক্রাইম হোক, সব সময় স্টুডেন্টরা এক। এটা গত জুলাই মাসে আমরা দেখছি যে কিভাবে গণঅভ্যুত্থানের মাধ্যমে স্টুডেন্টরা এই কাজটা করলো। তো যাই হোক, তখন আর কি ওইখানে কলেজ এবং সোহরাওয়ার্দী কলেজের স্টুডেন্টরা মিলে এই হাবিবুর রহমান মোল্লা কলেজ স্টুডেন্টদের নাকি ছোটখাটো ভাবে একটা হাতাপাই হয়ে গেছে, ওইখানে গ্যাঞ্জাম হয়ে গেছে। ওই গ্যাঞ্জামের জেরেই হাবিবুর রহমান মোল্লা কলেজ এর স্টুডেন্টরা
কবি নজরুল এবং সোহরাওয়ার্দী কলেজে নাকি ভাঙচুর চালায়। তারপর পরই মেন ঘটনা শুরু। তারপরে গতকাল 25শে নভেম্বর 7 কলেজের ছাত্ররা নাকি এসে, যদিও আমি এখানে ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না অন দ্য টাইম, ফেসবুকে দেখলাম যে 7 কলেজের ছাত্ররা এসে এই ডক্টর হাবিবুর রহমান মোল্লা কলেজ ভাঙচুর চালায় এবং স্টুডেন্টদের যেখানে যা পায় মারধর করে। বন্ধুরা, আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে দেখো, স্টুডেন্টরা তোমরা কোনো তৃতীয় পক্ষ বা তৃতীয় শক্তি যদি তোমাদের দিয়েই তোমাদের ভাইদের রক্ত ঝরাতে চায়, তাহলে অবশ্যই তোমরা এটা বুঝবা, অবশ্যই তোমরা এটা নির্ণয় করবা যে কারা এই কাজটা করতেছে, এবং যারা তৃতীয় পক্ষ তোমাদের এই যে ঝগড়াটা বাড়াই দিতে চায় তাদেরকে অবশ্যই সমাজ থেকে বিতাড়িত করবা। কারণ তোমরা একে অপরের শক্তি, তোমরা একটা বিশাল পরিবার, তোমরা এটা দেখাই দিছো। তোমরা বাধ্য করছো চাকরিজীবী হোক, পেশাজীবী হোক, ছেলে হোক, মেয়ে হোক, বয়স্ক হোক, যুবক হোক, সবাইকে বাধ্য করছো তোমরা এই গণঅভ্যুত্থানে রাজপথে বের হওয়ার জন্য। তাই তোমাদের অবদান অনেক বেশি। আর তোমাদের এই দেশ সংস্কার করতে হবে, তোমরা দেশের ভবিষ্যৎ। কাজেই তোমরা একে অপরের সাথে কখনোই ঝগড়া বিবাদ করো না, যেভাবে যা হয়েছে এটা মিটমাট করে ফেলো। সার্জেন্ট ঠিকই গাড়ি আটকানোর চেষ্টা করতেছে, কিন্তু অনেকে মানতেছে না। বন্ধুরা, যে বিষয়ে কথা বলছিলাম, আমার মনে হয় বর্তমান দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে এই স্টুডেন্টদের যে ঝামেলাটা চলতেছে, এই ঝামেলায় অবশ্যই আমাদের স্টুডেন্ট সমন্বয়ক যারা আছে তাদের সরাসরি হস্তক্ষেপ দরকার, সরাসরি। কারণ তারা এই ম্যাটারটা ভালোভাবে সলভ করতে পারবে, বুঝতে পারবে, কারণ তারা স্টুডেন্টদের সমন্বয়ক। তারা যদি সরাসরি এই বিষয়টা দেখে, আমি মনে করি খুব দ্রুতই সমাধান হয়ে যাবে। আর আরেকটা কথা, স্টুডেন্ট যারা আছে তারা অবশ্যই দেশের ভবিষ্যতে তারাই দেশের হাল ধরবে। তবে কিছু স্টুডেন্ট আছে আমার চোখে দেখা, যারা এই গণঅভ্যুত্থানের পরে নিজেকে এমনভাবে রিপ্রেজেন্ট করে যাতে মানুষ তাকে ঘৃণা করে। হ্যাঁ, এটা সত্যি কথা। কেন বললাম এই কথাটা জানেন? অনেকটাই বাহবা পাচ্ছে দেশের সবার কাছ থেকে, সবাই তাদেরকে এক হিসাবে হিরো ভাবতেছে। তবে এই হিরোর জায়গাটা আবার জিরো যাতে না হয়ে যায়, এটা অবশ্যই তাদেরকে খেয়াল রাখতে হবে। কারণ আপনি স্টুডেন্ট, আপনি অনেক বড় একটা কাজ করছেন, ঠিক আছে, তবে আপনি সব জায়গায় নাক গলাতে যাবেন না, এটা উচিত হবে না। এবং নাক গলাতে যাবেন, অবশ্যই যাবেন, কোথায় যাবেন? যেখানে আপনার দরকার সেইখানে যাবেন, যেখানে আপনার দরকার নেই আপনি সেখানে যাওয়া যদি নিজেকে অনেক কিছু প্রমাণ করতে যান, তখন তো ঝামেলা। তখন যে জিনিসটা মানুষের চোখে আপনি হিরো হয়েছেন, দেখবেন হিতের বিপরীত হতে পারে, তখন আপনি জিরো হইতে পারেন। কারণ এখন আছে না, একজনের একটু ক্ষমতা পেলে তখন দেখা যায় যেখানে তার হওয়া উচিত না, যেখানে তার কথা বলা উচিত না, সেখানেও সে যা নাক গলায়। যেমন কিভাবে সে বিষয়ে এক জায়গায় পৌঁছাইলো, বা তার পরিচিত একজন কেউ কিছু একটা ঝামেলা হইলো, সে ওইখানে যায়, বাস শুরু হয়ে যায়। সে বিষয় পুরোটা জানা না, কিছু একটা বুঝে না বুঝেই উল্টাপাল্টা কথা বলা শুরু করে দেয়, যে একটা পাওয়ার দেখানো শুরু করে দেয়। যেমন কিছুদিন আগেও আমাদের যে মার্কেটে একটা ঝামেলা হয়েছিল, সেখানেও কিছু স্টুডেন্ট আসছিল সমন্বয়ক, তারা কিছু বিষয়টা না বুঝেই তারা এসে হমতাম শুরু করে দিছে। পরবর্তীতে তারা অবশ্যই বুঝতে পারছে। তো এই জন্যই বললাম যে মানুষের
প্রিয় অবস্থানে যে জায়গাটা আপনারা আছেন সেই জায়গাটা যেন বজায় থাকতে পারেন চিরকাল, সেইভাবে আপনারা চলবেন, এটাই আপনাদের কাছে কাম্য। যাই হোক বন্ধুরা, অনেক কথা বললাম, ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে। ইতিমধ্যে আমি প্রায় আমার অফিসের কাছাকাছি চলে আসছি। ভিডিওটি আর বড় না করে এখানেই সমাপ্তি দিব ইনশাআল্লাহ। আশা করি সবাই ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেল নামটি হচ্ছে দি জার্নি অফ সোহান, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করতে বন্ধুরা টাকা পয়সা লাগে না, যদি সাবস্ক্রাইব করেন তাহলে কোনো ক্ষতি নাই, করতে পারেন। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অন্যায়ের প্রতিবাদ করবেন, আর সবাই সবাইকে সাহায্য করার চেষ্টা করবেন, এই আশা রেখেই আজকে এই পর্যন্ত এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবার সামনে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।